তো বন্ধুরা, ইনফরমেশন গুরুদেব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কী নিয়ে তোমরা সেটা বুঝতেই পারছো থাম্বনেইল দেখে। তো সেই ব্যাপার নিয়েই আজকে অনেক কিছু কথা বলবো, তোমাদেরকে অনেক ইনফরমেশন দেবো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করে পাশে থাকবে। তো এই চলতি রিক্রুটমেন্টে কনস্টেবলের, পুলিশের অনেকেই কিন্তু মাঠে 0.25 0.50 1 নাম্বার, কেউ 2 নাম্বারের জন্য কিন্তু ডাক পায়নি। তো তারা অবশ্যই মন খারাপ করবে না, কারণ তোমাদের জন্য WBPRBর তরফ থেকে একটা ধামাকাদার নিউ ইয়ার গিফট চলে আসবে, এটাই আশা করা যাচ্ছে। তো অনেকেই মনোবল ভেঙে পড়েছে যে দাদা আর পড়াশোনা করতে পারছি না, নতুন ভ্যাকান্সি কি বেরোবে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই। তো তোমাদের সময় নষ্ট না করে আমি সেই তথ্যের দিকেই আগাই। তো দেখো WBP কনস্টেবল বা পুলিশের রিক্রুটমেন্ট বলো, পুলিশ একটা অনেকের কাছে একটা স্বপ্ন বা আবেগ বলতে পারো। সেহেতু এখানে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তোমরা হাল ছেড়ো না বন্ধু, কারণ তোমাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের তরফ থেকে কিন্তু একটা বড় জিনিস আসবে, কিছুদিনের মধ্যেই আসবে। তো সেই সম্পর্কেই বলি। দেখো, 2026-এ কিন্তু আমাদের বিধানসভা ভোট। তো জানো যে ভোটের আগে আমাদের রাজ্যে কিন্তু চাকরির বিশাল একটা ঘন্টা বেজে ওঠে। তো এইখানেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। বিধানসভা ভোটের আগে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান চলে আসবে WBP কনস্টেবল। আমি ভ্যাকান্সি কত থাকবে এই ব্যাপারে কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে ভ্যাকান্সি আসছে, অবশ্যই আসবেই। কিন্তু তোমরা অনেকেই কিন্তু ভ্যাকান্সি আসবে তারপরে পড়াশোনা শুরু করবে, ওই কথা শুনে থেমে থাকছো। এটা করলে কিন্তু এবারের মতো ফলাফল থাকবে, লিস্টে তোমাদের নাম থাকবে না। আর অবশ্যই এখন থেকেই নোটিফিকেশনের আশা না করে শুরু করে দাও পড়াশুনো। নিজের কাজ নিজে শুরু করতে থাকো। দেখো, ভোট আনুমানিক যেটা হিসাব করা হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, যদি কোনো রকম কোনো সমস্যা না হয়। তো তোমরা এর আগের মাসগুলোতেই, অর্থাৎ ভোটের আগের মাসেই বা এই চলতি রিক্রুটমেন্ট শেষ পর্যায়ের মধ্যেই তোমরা দেখতে পেয়ে যাবে নোটিফিকেশনটা যে চলে আসছে। WBP কনস্টেবল বলো, SI বলো, আর যেগুলো আছে সেগুলো, এগুলো কিন্তু বেরিয়ে যাবে। তখন কিন্তু তোমাদের হাতে এরকম খুব শর্ট টাইম, তখন কিন্তু এইরকম কোনো অজুহাত দিলে কিন্তু আর চলবে না। তাই বারবার বলছি, আমার উপর বিশ্বাস করে তোমরা নিজের কাজ নিজেরা শুরু করতে থাকো। অবশ্যই মাঠের পাশাপাশি পড়াশোনা শুরু করো এবং দৌড়টাও শুরু করো। রানিংটা এখানে কিন্তু খুবই একটা ভাইটাল ব্যাপার। এই রকম যদি শর্ট টাইমে রান দেয়, অনেকেই কিন্তু পারছে না বা পারবে না দেখা যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা তার মুহূর্তে। তো অর্থাৎ যে রিক্রুটমেন্টটা আসবে সেইখানে ফাইনাল লিস্টে 2026 যে রিক্রুটমেন্টটা হবে, সেইখানে যদি তোমাদের নাম দেখতে চাও, তোমরা কিন্তু এখন থেকে লেগে পড়ো। নোটিফিকেশনের আশা করে কিন্তু থেকো না, কারণ নোটিফিকেশান আসবেই, এটা 100%। পুলিশ অন্যান্য বোর্ডের চাকরির বোর্ডের মতো নয় ওয়েস্ট বেঙ্গলের। এরা নিজেদের ধাপ সবসময় রেডি রাখে, এরা অ্যাসপিরেন্টদের মনোভাব বুঝেই কাজ করে কিন্তু। তো তোমরা যারা ফাইনাল লিস্টে, যারা পুলিশের খাকি উর্দি পড়তে চাও, তারা কিন্তু তৈরি হয়ে যাও। এরকম বসে থাকে কোনো অজুহাত দিয়ে লাভ নেই। তোমরা আনুমানিক যেটা বললাম, ভোটের আগেই কিন্তু নোটিফিকেশানটা দেখতে পেয়ে যাবে, একদম নিশ্চিত থাকবে। তোমরা জোর কদমে প্রস্তুতি শুরু করো, তোমাদের পাশে আমি আছি, এবং আরও রকম ইনফরমেশান থাকলে আমি সেটা দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলে। তো যদি ভালো লাগে তথ্য, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে, শেয়ার করবে এবং বেল আইকনটা রাখবে। আর আমি এখানে তোমাদের সময় নষ্ট করতে আসিনি, যেটুকু তথ্য পাবো জেনুইন দেওয়ার চেষ্টা করব।